উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আয়মান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে তিনি মারা যান। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের মৃত্যু হল 14 জনের। নিহত আয়মানের শরীরের 45% পড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় সকাল 10টা পর্যন্ত মারা গেছে 32 জন। বার্ন ইনস্টিটিউটে 41 জন সহ ঢাকার 4 হাসপাতালে ভর্তি রয়েছে 51 জন। এদিকে দগ্ধের চিকিৎসায় সকাল থেকে বার্ন ইনস্টিটিউটে সহায়তা করছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দগ্ধের শারীরিক অবস্থা দেখে পরামর্শের পাশাপাশি সরাসরি চিকিৎসা সেবাও দিচ্ছেন। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলও তাদের সাথে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও মৃত্যু ঝুঁকিতে রয়েছে 6 জন, তবে 36 জনের অবস্থা উন্নতির দিকে। এ নিয়ে আরও জানবো, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, শিশু আয়মানের মরদেহ কখন পরিবারের কাছে হস্তান্তর করা হবে, আর এখন যারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন তাদের সবশেষ স্বাস্থ্যের পরিস্থিতি জানাবেন। দেখুন, প্রথমে আসলে আপনি যেটি আসলে বলছিলেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে তথ্যটি আসলে জানানো হয়েছে, আপনাকে একটু বলে রাখি যে প্রেস উইং থেকে সকালবেলায় একটি বার্তা পাঠানো হয়, তবে যে বার্তাটি তারা তৈরি করেছে এই বার্তাটি গতকালকে রাতের, অর্থাৎ সেই সময় আমরা দেখেছিলাম যে 32 জনের মৃত্যুর কথা তারা জানিয়েছিল এবং গতকালকে 32 জনই যে মৃত্যু, সেই মৃত্যুর কথা আসলে আমরা জানতে পেরেছি। তো এরই মধ্যে আসলে যেটি আমরা লক্ষ্য করতে পারছি যে এরই মধ্যে আজকে সকালবেলা আয়মান নামে আরেকজন আসলে মারা গেছেন। এই আয়মান একজন শিক্ষার্থী এবং তার শরীরের 45% পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। আইসিইউতে ভর্তি থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়। আমরা সবশেষ যে তথ্যটি আসলে জানতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি মারা যাওয়ার পরে আরও বেশ কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো হাসপাতাল কর্তৃপক্ষ শুরু করেছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ সেই প্রক্রিয়াগুলো শেষ হবার পরে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এরপরে পরিবার তার মরদেহটি এখান থেকে নিয়ে যাবেন। এর বাইরে গিয়ে আসলে এখন পর্যন্ত যে 41 জন এখানে ভর্তি আছেন বার্ন ইনস্টিটিউটে, 41 জনের মধ্যে আরও 5 জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তারা আইসিইউতে অবস্থান করছেন। তাদের চিকিৎসার জন্য দেশের এবং বিদেশের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের শারীরিক অবস্থার উন্নতি করানোর জন্য। তবে আমরা এখানকার আজকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং এখন পর্যন্ত হয়নি, তবে আমরা বেশ কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি আসলে বলছেন যে যারা আইসিইউতে ভর্তি আছেন তাদের অবস্থা এখনও সংকটাপন্ন, তাদের পরিস্থিতি আসলে খুব একটা উন্নতির দিকে যাচ্ছে না। তবে অন্যান্য যারা আছেন বাকি যে 36 জন, সেই 36 জনের শারীরিক অবস্থা প্রত্যেক দিনই আসলে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে আজকে সকালেও সিঙ্গাপুর এবং চীনের বিশেষজ্ঞ দল তারা এই হাসপাতালটিতে প্রবেশ করেন। হাসপাতালটিতে প্রবেশ করার পরে তারা এই বার্ন ইনস্টিটিউটের যেসব চিকিৎসক আছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তারা নিজেরাও সরাসরি চিকিৎসা সেবায় অংশ নিচ্ছেন বলেই আমরা জানতে পেরেছি। এবং আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানানো হচ্ছে যে দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেককেই সুস্থ করে তোলার জন্য। তারপরেও যাদের অবস্থা খুবই সংকটাপন্ন, তাদের অবস্থার অবনতি হচ্ছে। এর মধ্যে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটি আসলে জানানো হয়েছে যে যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরকে সম্পূর্ণ রকম বিনামূল্যে চিকিৎসা সেবাটি আসলে প্রদান করা হচ্ছে এবং সেই চিকিৎসা সেবার মধ্যে কোনো ধরনের কোনো ঘাটতি আসলে রাখা হচ্ছে না এবং একই সাথে ওষুধ থেকে অন্যান্য যেসব সরঞ্জামগুলো আছে কোনো সরঞ্জামের ঘাটতি নেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ একটি কথা বারবার করে আসলে যেটি বলছেন সেটি হচ্ছে যে এই মুহূর্তে কোনো দগ্ধদের কোনো ব্লাড এবং স্কিন ডোনেশনের কোনো প্রয়োজন নেই। বাইরে থেকে উৎসুক জনতা বা বাইরে থেকে কেউ যেন আসলে এই রক্ত দেওয়ার জন্য বা স্কিন ডোনেশনের জন্য যেন কেউ ভিড় না করেন। তার কারণ আপনি জানেন যে বার্ন ইউনিট খুবই সেন্সিটিভ, বাইরে থেকে আসলে কেউ গেলে সেখানে জীবাণুর সংক্রমণ হতে পারে। সে কারণে
খুবই সতর্কতার সঙ্গে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই বিষয়গুলো লক্ষ্য রাখা হচ্ছে এবং একই জাতীয় সাথে বার্ন আমরা যেটা আসলে ইনস্টিটিউট লক্ষ্য থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।